যে প্রথম যে ফুলটা আমরা দেখছি এটা কি ফুল? এটা ক্রিমসন টাইড। ক্রিমসন টাইড। এখন ফুটতে এগুলো অনেক দিন সময় লাগবে বেশ কিছুটা, এবং কিছুটা খাবারও এখনো খেতে পারবে, তবে ব্লুমিংটা পুরোটা আসবে। আর এই ফুলটা? এটা হচ্ছে সোনু, আপনার জাপানি ফুল। হ্যাঁ, এটা পিঙ্ক আছে, পিঙ্ক সোনু। পিঙ্ক সোনু। পেছনেরটাই হচ্ছে আপনার হোয়াইট সোনু, একই আছে। তারপরেরটা আপনার পিঙ্কের উপরে আছে রয়্যাল প্রিন্স। রয়্যাল প্রিন্স। রয়্যাল প্রিন্স, এটা আপনি অসাধারণ ফুটিয়েছেন, খুব কম লোকে করে। তারপরে আছে আপনার কোকা কিঞ্জন আছে ইয়েলো। তারপরটাও সোনু, এখনো ফুটতে দেরি আছে। এটাও সোনু। রেড, সোনু রেড। এটা দেখছেন আপনার কেনারকু রেড। কেনারকু রেড আর এর কালার আপনার সোনু রেড প্রায় কাছাকাছি। এই উপরের ফুলটা কেনারকু পিঙ্ক। কেনারকু পিঙ্ক। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রথম পর্বে আপনারা বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার সৌরেনচন্দ্র ঘোষের তুলনাহীন এই চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখে মুগ্ধ হয়েছেন। আমরা প্রথম পর্বেই কথা দিয়েছিলাম এখানে যতগুলি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুটে আছে সেই ফুলগুলিকে খুব কাছ থেকে আপনাদের দেখাবো। আর যেটি আমাদের শেখার জিনিস সেটি হলো প্রত্যেকটি চন্দ্রমল্লিকার নিজস্ব নাম রয়েছে, সেই নামগুলোকে আমরা শেখার চেষ্টা করছি। আপনারা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এইভাবে আইডেন্টিফিকেশান, গাছগুলোর ফুলগুলোকে চিনে নেওয়া, যেটি আমাদের চন্দ্রমল্লিকার ফুল ফোটাতে গেলে সারা জীবন দরকার হবে। আর আপনারা 40 বছর ধরে চন্দ্রমল্লিকা করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যিনি সারা বছর ধরে আপনাদের শেখানোর চেষ্টা করে গেছেন, তার এই এত বছরের অভিজ্ঞতা, হাতে কলমে করার অভিজ্ঞতাগুলো পরপর জানতে থাকবেন, যেগুলি এনারা যখন শুরু করেছিলেন চন্দ্রমল্লিকা করা সেই সময় কিন্তু বছর বছর ধরে বহু সাধনার ফলে এগুলো শিখতে হয়েছে। সেই এত বছরের সাধনাকে আপনারা আজকে সরাসরি হাতের কাছে শেখার সুযোগ পাচ্ছেন। চলুন আমরা সৌরেনবাবুর কাছ থেকে গাছগুলোর পরিচয় এবং গাছগুলোর নামগুলো জানতে থাকি এবং তার সাথে সাথে এই অসাধারণ ফুলের সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করি। চন্দ্রমল্লিকা জায়ান্টসের সাথে সাথে নিতান্ত অবহেলায় কিছু চন্দ্রমল্লিকা পম্পনও প্রতি বছর সৌরেনদা লাগিয়ে দেন। যারা চন্দ্রমল্লিকা জায়ান্টস করেন তারা সাধারণত চন্দ্রমল্লিকা পম্পনের ঝক্কিটি নিতে চান না, কারণ চন্দ্রমল্লিকা পম্পন অনেক আগে থেকে করতে হয়। প্রতিদিন তার জন্য গাছগুলোকে পিঞ্চ করতে হয়, অর্থাৎ ডালের সংখ্যা বাড়ানোর জন্য ডালগুলোকে ভেঙে দেয়া। সেই কাজটি করতে অনেক সময়ের প্রয়োজন। বাড়ির যাবতীয় কাজ সামলে এই চন্দ্রমল্লিকা নিয়ে এতগুলি সময় ব্যয় করে সারা বছর এই গাছটিকে নিয়ে লেগে থাকা, আর এই গাছটির ফুল ফোটানো মানেই আমরা তো জানি যে কত কঠিন একটি কাজ। বিশেষ করে চন্দ্রমল্লিকা জায়ান্টস যারা করেন, হাতে গোনা মুষ্টিমেয় পশ্চিমবঙ্গের গ্রোয়ার এই ফুলটিকে এরকম সফলভাবে ফোটান। তার মধ্যে মাস্টার গ্রোয়ার সৌরেনচন্দ্র ঘোষের সঙ্গে আমরা এবারে কথা বলবো। সৌরেনদা, আমরা প্রথম পর্বে আপনার এই গাছগুলোর শোভা প্রাণ ভরে উপভোগ করেছি। আমরা চাইছি যে এই পর্বে আপনি গাছগুলোর সম্পর্কে বলুন এবং ফুলগুলোকে আমরা কাছ থেকে দেখাই এবং ফুলগুলোর নামগুলো আমরা শুনতে চাই। আপনি আমাদের প্রথমে বলুন যে এই যে চন্দ্রমল্লিকাগুলো আমরা শুনি যে কিছু গাছ জাপানি ভ্যারাইটি, কোন কোন দেশের থেকে এগুলো এসেছিল? জাপানি ভ্যারাইটি মানে জাপান থেকে প্রোডাক্ট হচ্ছে সেগুলো। হ্যাঁ, আরও কিছু কিছু দেশ থেকে ইংলিশ ভ্যারাইটি আছে, ফিনল্যান্ড থেকে আসছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান কিছু আছে, যেগুলো এখন আবার পমপমগুলো আমাদের ইন্ডিয়ান ছোট ছোট বহু নার্সারি ম্যানেরাই তৈরি করে ফেলছে। প্রতি বছরে নতুন নতুন ভ্যারাইটি
বার করছে তারা। তাহলে জায়ান্টসের ক্ষেত্রে মূলত অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, জাপানি ভ্যারাইটি, লন্ডনের ভ্যারাইটি আছে কিছু, আর আমেরিকান ভ্যারাইটি কিছু আছে। অনেকগুলো দেশ থেকে এগুলো এসছে, আর এসে এখন বর্তমানে যেভাবে ফুল আমাদের এখানে দিচ্ছে তাতে বলা যায় যে এখন এটা আমাদের ফুল হয়ে গেছে একদম। তো এই যে আমাদের এখানে যে পট কালচার, টবের মধ্যে গাছ করা, যেটি বিদেশে যে শোগুলো হয় তাতে ওরা কাঠ ফ্লাওয়ার নিয়ে যান, কাঠ ফ্লাওয়ার হিসেবে ওরা নিয়ে যান, কিন্তু আমাদের এই টবের মধ্যে যে গাছ করা সেটি যারা বিদেশি গ্রোয়ার রয়েছেন তারাও নাকি খুব মানে আমাদের এই অঞ্চলের এত উন্নত খুব অ্যাপ্রিসিয়েট করেন। তা আপনি যে এখানে এত রকমের ফুল করেছেন, এখানে অবস্টিনেট ভ্যারাইটিও কিছু করেছেন যেগুলো কঠিন, অল্প কিছু আছে, আবার যেগুলো অবস্টিনেট নয় তার মধ্যেও কিছু গাছ তো করা বেশ কঠিন, সেগুলো আপনি করেছেন। তা আমরা এইখানে টোটাল কতগুলো গাছ দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ অবধি চন্দ্রমল্লিকা জায়ান্টস? এখানটাতে আপনার এই টোটাল গ্যালারিটার মধ্যে ধরুন না 145 থেকে 50টার মতো এইখানেতেই আছে। 145 থেকে 50টা এইখানটাতেই আছে, 145 থেকে 50টা শুধু এই জায়গাটার মধ্যেই রয়েছে। আরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু শেষ হয়ে গেছে। আর এই ফুলগুলো কতদিন এরকম তাজা তাজা থাকবে? এখন থাকবে এটা যদি রোদ্দুরের তাপটা যদি কম থাকে, একটু ঠান্ডার এটা যদি 13-14 ডিগ্রির মধ্যে যদি থাকতো তাহলে আরো ভালো হতো, কিন্তু টেম্পারেচারটা তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে না, হ্যাঁ টেম্পারেচার খুব হাই রয়েছে, হাই হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। সুতরাং এই উপরটা একটু কভার করে নিলে আমার মনে হয় আর একটু কটা দিন লাস্টিং করতে পারে। আমি এখনো কভারটা করিনি। উপরে আপনি কিছু ঢাকনা দিয়ে দেন? ঢাকা, হ্যাঁ, একটা সিলপলিন চাপিয়ে দিলে একটু রোদের তাপটা একটু কম থাকে। এই যে প্রথম যে ফুলটা আমরা দেখছি, এটা কি ফুল? এটা ক্রিমসন টাইড। ক্রিমসন টাইড এখন ফুটতে গুলো অনেক দিন সময় লাগবে, বেশ কিছুটা, এবং কিছুটা খাবারও এখনো খেতে পারবে, তবে ব্লুমিংটা পুরোটা আসবে। আর এই ফুলটা? এটা হচ্ছে সোনু, আপনার জাপানি ফুল। হ্যাঁ, এটা পিঙ্ক আছে, পিঙ্ক সোনু। পেছনেরটাই হচ্ছে আপনার হোয়াইট সোনু, একই আছে। তারপরেরটা আপনার পিঙ্কের উপরে আছে রয়্যাল প্রিন্স। এটা আপনি অসাধারণ ফুটিয়েছেন, খুব কম লোকে করে। তারপরে আছে আপনার কোকা কিঞ্জন আছে, ইয়েলো। তারপরটাও সোনু, এখনো ফুটতে দেরি আছে। এটাও সোনু, রেড, সোনু রেড। এ তো অনেক বড় ফুল হবে। হ্যাঁ, দেরি আছে। আর এই যে সাদাটা? এই সাদাটা হচ্ছে হোয়াইট সিল্ক ব্রোকেট। আপনাকে যে সিল্ক ব্রোকেট দেখাচ্ছিলাম ওইখানেতে পিঙ্ক কালারের, তারই হোয়াইট এইটা। আর যে নিচেরটাই হচ্ছে সিল্ক ব্রোকেট পিঙ্ক। তারপরে তারপরটা হচ্ছে আপনার শার্লে রেড। একটু উত্তরে হাওয়া খেয়ে পেটালগুলোর বিন্যাসটা একটু এদিক ওদিক হয়ে গেছে। খুব সেনসিটিভ গাছ চন্দ্রমল্লিকা। হ্যাঁ, তারপর হচ্ছে ন্যান্সি ফার্নেন্স। এটা ন্যান্সি। আপনি কি করে ফোটান এরকম? তারপরে ওই পাশের এদিকটা চলে আসুন, এখানে একই ধরনের ক্রিমসন টাইড রয়েছে। এটা কোকাগন। এইটা মানে ওটা আপনার দেখালাম ওইখানেতে যে সোনু রেড ফুটছে, সেই সোনু রেড। এটা হচ্ছে কোকাগন এইটা। হ্যাঁ, যেটা কোকা পিঙ্ক বলে, কোকা পিঙ্ক। তারপরে লালটা তো একই ফুল, উপরেরটায় চলে যান সাদা, এই যে হোয়াইট ক্লাউড। হ্যাঁ, হোয়াইট ক্লাউড, এইগুলো একই ফুল আছে, সাদা। ওখানে সোনু আছে, এখানে হচ্ছে শার্লে, এই হচ্ছে শার্লে পারফেকশন পিঙ্ক, যেটা ওখানে শার্লে রেড দেখালাম, ও শার্লে পিঙ্ক, শার্লে পারফেকশন। আর উপরে সাদাটা হচ্ছে সোনু আছে, সোনু হোয়াইট। হ্যাঁ, সোনু হোয়াইট আছে। তারপরেরটা আছে আপনার রয়্যাল প্রিন্স, পিঙ্কটা আছে রয়্যাল প্রিন্স। এদিকে হচ্ছে আপনার এখনো কুঁড়ি আছে, বোলাডি ওরা ফুটছে, পুরোটাই কুঁড়ি। বোলাডি ওরা। হ্যাঁ,
এই পরেরটাও হচ্ছে সারলে পারফেকশন, একই ফুল আছে। তারপর সোনু রয়েছে এখানেতে। এদিকটায় আসুন, এটা হচ্ছে ডরিস জিওলো, এখানেতে ডরিস জিওলো। হুম, এই সারলে রেড আপনার কিছুটা খুলেছে, এখনো কিছুটা খুলতে দেরি আছে। এই উপরের ফুলটা, উপরের ফুলটা সোনু আছে, দুটোই সোনু আছে। ওপার পেছনেরটা বোলাডিওরা আছে। এখানে রয়্যাল প্রিন্স আর সোনু এখানে আছে। এই দুটো আছে এখানকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফুল, যদিও পিছনেরটা এখনো পুরোটা ফোটেনি। এসএল অ্যান্ড্রি, দারুণ ফুল, দারুণ ফুল, ফুলও ভালো। এসএল অ্যান্ড্রি কিন্তু এই যে ব্যাক সাইডের যে কালার, এই কালারটা কিন্তু শোয়ের মাঠে কিন্তু দেখতে পাবেন না। ম্যাক্সিমাম একটা রেড ভাবটাই বেশি থাকে। এটা কিন্তু দুটো বাই কালার, ভেতরটা রেড আছে, বাইরেটা কিন্তু একটা তসরের মতো গোল্ডেন কালারের মতো। কালারটা রাখাটা বেশ, রংটা হলো মূল। অনেকে রাখতে পারেন, থাকে না। এখানে এই ফুলটা কি নাম? এটা ফিলাউটন, এটা অরিজিনাল ফুলটা। এর এখন একটা স্পট বেরিয়েছে ইয়েলো, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে এই ফুলের জিনগত পরিবর্তন হচ্ছে। কারণ যে সংখ্যায় পেটাল পেতাম আমি, সেই সংখ্যায় আর পেটাল পাওয়া যাচ্ছে না। যদিও এটা আমি একটু খুব লেটে এই গাছটা পেয়েছি, কিন্তু তবু দেখতে পাওয়া যাচ্ছে যে পেটালের সংখ্যা তুলনামূলকভাবে কম, মানে পাল্টে গেছে। আর জিনগত পরিবর্তন কিছু গাছে হয় মাঝে মাঝেই। যেমন অ্যালফ্রেড সিমসন, একটা সময় অ্যালফ্রেড সিমসনকে আমরা দেখেছি খুব সুন্দর ফুল হতে, কত সুন্দর প্যাঁচ। এখন নর্মাল হয়ে গেছে ফুলগুলো, কোনো প্যাঁচ নেই, সিস্টেমের অদল বদল হয়ে গেছে। এটা আমরা দেখছি লিলি গ্যালন, এও খুব সুন্দর ফুল। তার উপরে এত বড় সাদা ফুলটা, এটা ডরিস কুইনের এত বড় সাইজ আপনি কি করে করলেন? ওই হয়েছে, যা প্রায় 10 ইঞ্চি কভার করে গেছে। হ্যাঁ, সেটা হয়েছে। একটু আমাদের ফিতা আছে কি, ফিতা দিয়ে একটু দেখিয়ে দিলে মানুষ বিশ্বাস করবেন। 10 ইঞ্চি কভার করে গেছে। হ্যাঁ, এই হলুদটাও তো বিরাট সাইজ হয়েছে। কোকা কিঞ্জন, তার উপরে দুটো ফুল সিল ব্রোকেট আছে, ওটা পিঙ্ক। একটা দিকে ধাক্কা লেগে কিছুটা পেটাল খসে গেছে। আর হচ্ছে সারলে পারফেকশন আছে। এর উপরে সাদাটা, নিচেরটা আছে আপনার, ওদিকটা পাশেরটা হচ্ছে আপনার আছে সিল্ক ব্রোকেট আছে সাদা। তাহলে বোলাডিওরা আছে, এখনো ফুটতে দেরি আছে। এই সাদাটা, এরপরের এই সাদাটা হচ্ছে আপনার উইলিয়াম টার্নার। এটা সারলে পারফেকশন, নিচেরটা দেখিয়ে দিয়েছি। এখানেও আপনার সিল ব্রোকেট রয়েছে। সামনের ফুলটা, হ্যাঁ, ওর সিল ব্রোকেট আছে। এই পাশের এই হালকা পিঙ্ক, এটা কোকা পিঙ্ক যেটাকে বলি, লিলি গ্যালন। তারপরেরটা যেটা আছে হচ্ছে ন্যান্সি ফার্নেন্সের পরেরটা এখনো খোলা বাকি। হ্যাঁ, এখনো কুঁড়ি আছে। এটা আছে আপনার সিল ব্রোকেট রেড। আর উপরে উইলিয়াম টার্নার, ওটাও বোলাডিওরা, বিরাট সাইজ হয়েছে। হ্যাঁ, বিরাট সাইজ, আরো ফুটবে। পাশে লালটা আছে আপনার ডিগনিটি, এটা ফুলটা খুলছে, কি সুন্দর। এই হলো কোকা কিঞ্জন, ওটা যেটা আগে দেখলেন ও কোকা কিঞ্জন। এইটা রয়্যাল প্রিন্স। আচ্ছা, এই যে ফুলগুলো আমরা চিনে নিচ্ছি, কিন্তু ফুলটা যখন থাকবে না তখন তো আমাকে পাতা দেখে চিনতে হবে। তো বটেই, আবার কিছু কিছু সময় চেনা যাবে না। যেমন একই ভ্যারাইটি, যেমন যদি আপনি সোনু ধরেন, সোনু রেড আছে, সোনু পিঙ্ক আছে, সোনু ইয়েলো আছে, সোনু সাদা আছে, তখন আপনাকে ওই জায়গায় এসে আপনাকে করতে হবে কি, মার্কিং করতে হবে ইয়েলো রেড, মানে উপায় নেই। হ্যাঁ। আর এই যে স্পাইডারটা দেখুন, আমার ঠিক খেয়াল নেই, আমি স্পাইডার করি না। হ্যাঁ, কেউ দিয়েছে আমাকে, হয়ে গেছে। ওটা বেশ বড় সাইজের ফুল হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে, খুব বেশ ভালো লাগছে। আর এই হলুদটা কি? জেসি হ্যাভগুড, খুব ছোট অবস্থায় এনেছিলাম, খুব চারা, মানে ছোট্ট গাছটাই ছোট, মানে খুব লেটেতে পেয়েছি আর কি। এই তিনটে পরপর যে দেখছেন রিফ্লেক্স,
এটা রিতা রোভার, এটাও অনেক দেরিতে পেয়েছি। রিতা রোভার, হ্যাঁ রিতা রোভার দেরিতে পেয়েছি খুবই। হ্যাঁ, যার জন্য ফুলের সাইজ, ফুলের ভলিউম আরও বড় হবে। এটাও কি জেসি অফ গুড? হ্যাঁ জেসি গুডই হলো। উপরের ওইদিকে সাদাটা হচ্ছে কেনারকু, কেনারকু হোয়াইট, এটা কেনারকু হোয়াইট। হোয়াইট। উপরেরটা তো আপনাকে আগেই দেখিয়েছি, সারলে পারফেকশন রয়েছে। তার উপরের এটা সারলে মনার্ক রেডটা। শার্লি মুনার। হ্যাঁ, পরের দেখুন হালকা পিঙ্ক একটা রয়েছে, ওটা ইভা টার্নার। ইভা টার্নার। হ্যাঁ, তার উপরেরটা হচ্ছে সারলে রেড। শার্লি রেড। হ্যাঁ, ওর এখনো কুঁড়ি এখনো ফুটবে ওটা। আচ্ছা, এখানে একটা অদ্ভুত রকমের একই ফুলের দু রকম কালার। এইবার বলি আপনাকে, ওই যে একই ফুলের দু রকম কালার দেখছেন, অ্যাকচুয়াল ফুলটা হচ্ছে কিন্তু এই সিল্ক ব্রোকেট অরিজিনাল ফুল, এটা হচ্ছে ওর স্পোর্ট। এই যে সিল্ক ব্রোকেটটা, হ্যাঁ ওটা হচ্ছে স্পোর্ট, ও স্পোর্ট হয়েছে। সাদাটা। এবং স্পোর্টটা হওয়ার সময়তে হয়েছে কি, ওই সাদা হওয়ার সময়তে কিছু পেটাল পিঙ্ক চলে এসছে। এটা আশ্চর্য। এটা কি প্রতি বছরই এরকম ভাবে ফোটে? না না না, এই বছরই এবারে হয়ে গেছে। গত বছরে একটা গাছে এরকম হয়েছিল, একটা পেটাল পেয়েছিলাম ওরকম পিঙ্ক বেরিয়েছিল। এবারে একটা সাইডে অনেকগুলো পেটালকে পিঙ্ক দেখতে পাচ্ছি। এটা তো বেশ একটা ভালো নতুন একটা ভ্যারাইটি। এটা নাম দেওয়া যেতে পারে নাকি? আপনার নামে একটা নামকরণ হোক ফুলের, এতদিন ধরে করছেন গাছ সৌরেনদা, একটা নামকরণ তো আপনার নামে থাকা উচিত। যারা ভালো ভালো চন্দ্রমল্লিকা ফুটাচ্ছেন তাদের নামে তো এইখানে একটা খুব ভালো ফুল আছে, কভার গার্ল। কভার গার্ল, হ্যাঁ ভিতরটা অদ্ভুত। খুব সুন্দর রং। চন্দ্রমল্লিকা যারা একবার ফোটান তারা এর প্রেমে পড়ে যান নাকি? একদম, আর ছাড়তে পারেন না। আর ছাড়তে পারবে না। ওই জন্য আমরা নতুন নিউ জেনারেশনের ছেলে মেয়েদের বারে বারে চাইছি, কারণ একবার যদি শুরু করে দেন তাহলে চলতে থাকবে, আর বন্ধ হবে না, আর অনেক খারাপ কিছু থেকে সে মুক্তি পাবে। একদম, সারা বছরই তো প্রায় চন্দ্রমল্লিকা নিয়ে চর্চাটা চলতে থাকে, চলবেই। মানে চন্দ্রমল্লিকা করা মানে সারা বছরের কাজ। এখানেও একটা ডরিস কুইন আছে। কোনটা? ওই ডরিস কুইন সাদা, এই ডরিস কুইন একই ভলিউম প্রায়, ও 10 ইঞ্চি বেরিয়ে গেছে। কোকা কিঞ্জন, এইটা একটু আগে দেখালেন, একটু ডিফর্ম হয়েছে ওটা। এটা তো সিল্ক ব্রোকেট, ওটা একটু ডিফর্ম হয়েছে। ওটা হচ্ছে আপনার এলিজাবেথ। এলিজাবেথ ওইখানেতে একটা ভালো আছে, আপনাকে আমি পরে দেখাচ্ছি। এলিজাবেথ খুব ভালো। এইদিকে আসুন, নতুন ফুলের মধ্যে এখানে রয়েছে আপনার, এটা দেখছেন আপনার কেনারকু রেড। কেনারকু রেড আর এর কালার আপনার সোনু রেড প্রায় কাছাকাছি। এটা কেনারকু পিঙ্ক। কেনারকু পিঙ্ক। তারপরে সাদাটা দেখুন, যেটা এখনো বাকি আছে, এটা ক্লাউড, হোয়াইট ক্লাউড। এটা রিফ্লেক্স আছে লেডি। হলুদটা? হ্যাঁ, লেডি ফ্র্যাঙ্ক ক্লার্ক। তার পিছনে তারপরে হচ্ছে ক্লাউড, পিঙ্ক ক্লাউড। তার উপরের যে তার উপরেরটা হচ্ছে আপনার সারলে রেড। তারপরে ওদিকে ইয়েলোটা হচ্ছে আপনার ন্যান্সি ফার্নেন্স, ওটা এখনো কুঁড়ি। এদিকে ক্লাউড রয়েছে, পাশে সোনু। এখানে একটা রয়্যাল প্রিন্স রয়েছে, আর একটা রয়্যাল প্রিন্স। হ্যাঁ, এইখানে একটা রয়েছে কেনারকু পিঙ্ক। ওখানে কেনারকু হোয়াইট দেখলেন, কেনারকু পিঙ্ক। এখানে একই ফুল আছে, কি অসাধারণ রং। ওইখানে একটা আপনার ফুল আছে, ইভা টার্নার, ওই পিঙ্ক কালারটা, হালকা পিঙ্ক, ইভা টার্নার। এগুলো ফুলগুলো ওদিকে ম্যাক্সিমামটাই দেখেছেন। এখানে একটা ক্রিমসন টাইড রয়েছে, এই ক্রিমসন টাইড ফুটতে চলেছে এবার। এটা ক্রিমসন টাইড। ম্যাজিক্যাল ফ্লাওয়ার, ক্রিসান্থেমাম জায়ান্টস। এই একটা কভার গার্ল রয়েছে এখানে, কভার গার্ল।
এইদিকে আসুন, আপনার এইখানে একটা ফুল পেয়ে যাবেন, এলিজাবেথ। এই হলো এলিজাবেথ, কি অসাধারণ, অবস্টিনেট। অবস্টিনেট। আর বহুল প্রচালিত একটা সময়ের ফুল স্নোবল, কেউ করে না এখন আর। আমি রেখে দিয়েছি, এই একটা স্নোবল আছে, এইখানে একটা স্নোবল আছে। এটা ফুটেছে? হ্যাঁ, এখন কিছুটা ফুটেছে, এখন ফুটতে দেরি আছে। মানে একটা সময় চন্দ্রমল্লিকা জায়ান্টসকেই অনেকে সমস্ত ফুলকেই স্নোবল বলতো। স্নোবল বলতো। এই হচ্ছে সেই প্রাচীন ফুল স্নোবল। প্রাচীন স্নোবল। তাহলে আমরা এখানে জায়ান্টস প্রায় বেশিরভাগ গাছ দেখে ফেললাম। হ্যাঁ, এইখানে কিছু আছে আপনার, ওই দিকটায় কিছু আছে, যাচ্ছি আমরা। অবস্টিনেট কিছু আচ্ছা, আছে। আমরা এই পাশে সৌরেনদা কতগুলো গাছ দেখলাম টোটাল? টোটাল আপনার বললাম তো 100 মতো এখানে আছে। 100 আর তার মধ্যে কতগুলো ভ্যারাইটি টোটাল আছে? ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটা পুরোটা আমার করা নেই। মোটামুটি হলুদ একই, দেখুন সাদার মধ্যেই কত রকমের আছে। হ্যাঁ, হলুদের মধ্যে কত রকম আছে। এগুলো অবস্টিনেট, কিছু অবস্টিনেট রয়েছে। এই যেমন আইভর ম্যাক, আইভর ম্যাক কুঁড়ি অবস্থায় আছে। পাশেরটাও আইভর ম্যাক আছে, এদিকটা। এটা যে জেনি সার্প ফুটছে। জেনি সার্প। যেহেতু আমার এই এবার একটু লেট হয়েছে, এগুলো ওই জন্য লেটের দিকে চলে গেছে। এইখানে আছে একটা আপনার এলিজাবেথ আছে, এই একটা এলিজাবেথ রয়েছে, এই একটা এলিজাবেথ আছে, কুঁড়ি অবস্থায় রয়েছে এটা। এইখানে একটা জেনি সার্প রয়েছে। এই ফুল গাছগুলো আমি আর বেশি খুব একটা করিনি, অল্প অল্পই করেছি। ওইখানে একটা এলিজাবেথ আছে, এইখানে একটা এলিজাবেথ। এগুলো অবস্টিনেট, এগুলো আলাদাভাবেই করেছেন? হ্যাঁ। এই সাদা ফুলগুলো কি ফুল? এইটা, এই লালটা? লালটা এটা হচ্ছে সুজন। সুজন? হ্যাঁ, সুজন। একটু লেট হয়ে গেছে। এই সুজনটা আছে, ওই একটা সুজন আছে। ফুলগুলো হবে কদিন পরে, একটু বড় ফুলই হবে। আর তিনটে সাদা পাশাপাশি? এখানে পরপর এখানে মিক্সড করা আছে। এখানেতে সাদা সিলবোর্ড আছে, ডরিস কুইন আছে, ওখানে ক্লাউড আছে। আগে ওইখানেতে দেখে নিয়েছেন আপনি, সাদার মধ্যে এইগুলোই ম্যাক্সিমাম সাদাতে চলে। মাস্টার চন্দ্রমল্লিকা গ্রোয়াররা যারা চন্দ্রমল্লিকা জায়ান্টস করেন, তারা কেউই প্রায় চন্দ্রমল্লিকা পম্পনটা করেন না। তা আপনি দুটো ভ্যারাইটিকে কিভাবে সামলান একসাথে? দেখুন, এটা সম্পূর্ণটা যে আমার পছন্দের উপরে হয়েছে এই পমপমগুলো, তা কিন্তু নয়। আমার মিসেস আবার এই পমপমের উপরে একটু মানে ফ্যাসিনেশন আছে, ওর একটু ভালো লাগে। মানে ছোটো ভ্যারাইটি বেশ ভালো লাগে, অনেক অসংখ্য ফুল। ও আবার বলে যে একটা বড় গাছের মধ্যে একটা বড় ফুল হয়ে গেল, আর কিছু নেই, একটা হলে শেষ হয়ে গেল, কিছু গাছ করো। আর সেই বেসিসে এই পমপমগুলোই করা আর কি। ওর ভালো লাগাটাই আমার ভালো লাগা হয়ে গেছে। সে তো ঠিকই। হ্যাঁ, প্রতি বছরই আপনি করেন? করি, ওই এবার কমাতে হবে। আচ্ছা, এই গাছটা তো মানে অনেক আগে লাগিয়ে দিতে হয়? লাগাতে হয় অনেক আগেই, একটু আগেই লাগাতে, মোটামুটি এপ্রিল মেতে? হ্যাঁ, এপ্রিল মেতে লাগাতে হয়। একটু বড় ঝাড় করতে গেলে একটু অ্যাডভান্স লাগাতে হবে। আর আপনার এখানে দুটো মিডিয়া নিয়ে আপনি কাজ করেন। সাধারণত প্রত্যেকটা গ্রোয়ারদের দেখেছি যারা সিন্টার মিডিয়াতে কাজ করেন তারা মাটির মিডিয়ায় কাজই করেন না, কিন্তু আপনি একই সাথে মাটির মিডিয়ায় সফল, আবার সিন্টার মিডিয়ায় সফল। এটা একটা বিরাট অদ্ভুত ব্যাপার। আমি দুটোতেই করি। আমি জায়ান্টও আমি কেমিক্যালসের উপর দিয়ে এতে ঘ্যাসেতে সিন্ডারেতে করেছি, আমি বহু করেছি। হ্যাঁ, এবং তাতে সফলও হয়েছি। ভালো ভালো ফুল আছে যেগুলো আমরা, যে সমস্ত গাছগুলো, হ্যাঁ এখানে একটা বলার ব্যাপার আছে। এইখানে একটা খুব খুব সুন্দর জিনিস, এটা দেখবেন ঘ্যাস মিডিয়াতে দেখবেন যে সমস্ত ফুলগুলোর চাপ ধরে বসে থাকে, ফুল খুলতে চায় না, সেগুলো কিন্তু ঘ্যাস মিডিয়ায়, অর্থাৎ পোরোসিটিটা যেখানে বেশি হয়ে যাচ্ছে, সেই ঘ্যাস মিডিয়াতে কিন্তু সেই ফুলগুলো বিরাটভাবে খুলে যায় এবং তাদের ভলিউম খুব ভালো হয়। এর মধ্যে একটা উদাহরণ দিই আপনাকে, গার্ডেন স্টেট। গার্ডেন স্টেট আপনার মাটিতে করলে দেখতে পাওয়া যায় যে আপনি যদি 10টা 12টা করেন, হয়তো দুটো একটু ভালো রেজাল্ট দিল, বাকিগুলো খুব একটা ভালো হয় না। কিন্তু যদি আপনি ঘ্যাসেতে বসিয়ে করেন, সেখানে দেখতে পাওয়া যাবে সবকটাই রেজাল্ট আপনার ভালো দিয়ে দেবে। এটা শেখার জিনিস একটা।
যেমন আপনার সুজন বর্তমানেতে দেখতে পাওয়া যায় মাটির মিডিয়াতে হয়তো 10টা করলেও এরকম ধরনের কেস হয়, অথচ ঘেঁষে করলে আপনার সবকটা ব্লুমিং দেবে এবং প্রত্যেকটা ফুল আপনার পারফেক্টলি ব্লুম হবে, পুরো পেটাল আপনার বিন্যাসটা ঘটবে। কিন্তু আপনি তো সব গাছই মাটিতে করছেন জায়ান্টসের ক্ষেত্রে করেছি। এবার জায়ান্টসের ক্ষেত্রে এখন দেখুন যে একই সঙ্গে 3-4টে করে মিডিয়া নিয়ে কাজ করাটা খুব অসুবিধা হয়ে যায়। তারপরে কি হেল্পিং হ্যান্ডস থাকে, হয়। মানে আপনি টোটাল এই বাগানের এই ছাদ বাগানটায় কোনো মালি কখনো ইউজ করেন না, যা কিছু কাজ সব নিজে করেন? মাটি তোলা থেকে, মাটি তৈরি করা থেকে, মাটি লোককে দিয়ে কাটিয়ে আনা থেকে সবই একাই। এবং আমি কখনো কোনো ছাদে আপনার কাউকে কাজ করতে দেখিনি। না, কেউ ওঠেই না বলতে গেলে, নাকি? প্রথমত হচ্ছে আমাকে কেউ চট করে পায় না, আর খুব ক্লোজ যারা আছে কয়েকজন বন্ধু বান্ধব যারা এই গাছপালার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা মাঝে মধ্যে আসে। কিন্তু গাছটা আপনি নিজে হাতে করেন? হ্যাঁ। এই পম্পন সবগুলোই ঘেঁষে করা হয়েছে? সব ঘেঁষে, কোনো মাটিতে পম্পন? না, মাটিতে নেই। পম্পনেরও তো অনেকগুলো ভ্যারাইটি আছে। একটু আমরা ভ্যারাইটিগুলোকে দেখাই। এই ভ্যারাইটিটা যেমন একটু চামচের মতন, স্পুন লাইক। হ্যাঁ। তা আপনি প্রতি বছরই দেখেছি যে একেবারে অবহেলা করে এই গাছগুলো করেন, কিন্তু ফুল তো প্রচুর হয়। হয়, অজস্র ফুল। কতগুলো ফুল থাকে একটু হিসাব আছে কোনোদিন গোনেন? এবং আপনি বেশ ছোট ছোট পটে লাগিয়ে রেখেছেন, বড় পটও নয়। একটা দুটো বোধহয় বড় পট আছে? দুটো আছে। শুধু এই গাছটা বড় পটে দিয়েছেন? বড় পট আছে, ওইদিকে একটা বড় পট আছে। এবং বড় পটে দিলে ভলিউমও অনেক বেড়ে গেছে গাছটা। বেড়ে যায়। আর অন্যান্য গাছগুলো দেখছি একদম সেই পুরনো টবগুলো, যেগুলো পড়ে থাকা টব, তাতে লাগিয়ে রেখেছেন। কতটুকু টব এগুলো? এগুলো তো 10 ইঞ্চি টব নাকি? 10 ইঞ্চি ডাউন। 10 ইঞ্চি ডাউন, ছোট ছোট 10 ইঞ্চি। আর এই পাশে যে পম্পনগুলো করেছেন, এগুলো এখন মাত্র ফোটা শুরু করছে? একটু লেট হয়, কিছু কিছু ভ্যারাইটি একটু লেট করে। আমাদের প্রচুর দর্শক বন্ধু বলেন যে সোরেনবাবু কি গাছগুলো বিক্রি করবেন বা চারাগুলো বিক্রি করবেন? আপনি একটু বলে দিন। না, আমি বিক্রি করি না। আমি ব্যবসাদার নই। আমি বললাম না যে আমি এটা হচ্ছে আমার পুরো প্যাশন। এটা আমার ভালোবাসা থেকেই। শুধুমাত্র ভালোবাসা? কোনো এখন ছোঁয়ের মাঠেও যান না? একসময় সেটাও যেতেন, সেটাও বন্ধ করে দিয়েছি। শুধু ভালোবেসে করে যান। আর এটা না করে থাকতে পারবেন না নাকি? না করে থাকতে পারবো না, এটাই হচ্ছে প্রাণের মতো আর কি। হ্যাঁ, এটাই মূল ভালোবাসা, মানে প্রেম। একদম। আমার দর্শক বন্ধুরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, আপনি তো বহু ভিডিওতে নাম্বার দিয়েছেন, আবার এই ভিডিওতেও নাম্বারটা দিয়ে দিন। 9433242867। কারণ চন্দ্রমল্লিকা অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো থাকে, যেগুলো ভিডিওতে পুরো সম্পূর্ণ জানা সম্ভব হয় না। কোন সময় ফোন করলে আপনাকে ভালো? আমার রাতের বেলা সাধারণত 9:30টার পর অ্যাভেলেবেল আমি থাকি। যদি না কোথাও আমার প্রোগ্রাম না থাকে, আমার অনেক সময় প্রোগ্রাম থাকে, আমার মিসেস নাটকের মধ্যে ইনভলভ আছে, যদি কোনো শো পড়ে যায় বা রিহার্সাল হয়, হ্যাঁ, সেখানেতে আমি যাই ওকে সঙ্গ দিতে। আর আমি এমনি ওই যে গ্রুপটা আছে সেই গ্রুপের আমি একজন মেম্বার আর কি। কিছু কিছু কাজকর্ম ওদের করে দিই। এখন অবসর সময়টা এইভাবে কাটিয়ে দিই। বন্ধুরা, আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এই মানুষটির কাছে, এবং আজকে আমরা অনেক ভ্যারাইটির নাম জানলাম। আশা করি যারা চন্দ্রমল্লিকা করতে চান, যারা অসাধারণভাবে বহু বছর ধরে চন্দ্রমল্লিকাগুলো ফোটাচ্ছেন, তাদের এই অসামান্য অভিজ্ঞতালব্ধ জ্ঞানগুলো আমাদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।